ইউরিদুল্লাহু আল্লাহ ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাহ ওয়া লাহুম আযাবুন আযীম। ইউরিদুল্লাহু মানে হলো আল্লাহর ইচ্ছা। আল্লাহ আজ ইচ্ছা করতেছে, আগামী দিনে আল্লাহ পাক ইচ্ছা করবেন। ইচ্ছাটা কার? কি ইচ্ছা বলেন তো? আল্লাহ বলছেন আল্লাহ ইয়াজআলা লাহুম হাজ্জান ফিল আখিরাহ। ইসলামের ক্ষতি যারা করেছে, ইসলামের ক্ষতি যারা করেছে, কিয়ামতের দিন আমি তাদেরকে সুযোগ সুবিধার এক আনাও তাদেরকে আমি দেব না। দেখেন এ কথাটার মানে কি? বড় রহস্যময় কথা। আল্লাহ তাআলা বুঝালেন ইসলামের যারা ক্ষতি করতেছে তারা কিন্তু মানবতার সেবাও কিন্তু করে কিনা জোরে কোন? তারা মানবতার সেবা করে। কত এতিমখানা, কত মসজিদ মাদ্রাসা, কত রাস্তাঘাট, কত বিধবা কাঙ্গালদের সহযোগিতা দিয়া এরা মানবতার কল্যাণের জন্য বহু কাজ করেছে। মাঝে মধ্যে আবার টাকা পয়সা নিয়ে হজ করতে গেছে কিনা জোরে কোন? জুমার নামাজও পড়েছে, নামাজ যদি নাও পড়ে ভোটের সময় নামাজ পড়েছে, পড়ে নাই? রোজার সময় রোজা করেছে, না করলেও ঈদের আগে তো 2-4টা রোজা করেছে। নেতা মানুষ 2-4টা রোজা করেছে। সারাদিন মাথার মধ্যে গিজ গিজ করে, কাকে মারিয়া আমি আমার পথটা, আমি আমার মর্যাদাকে সবার উপরে প্রতিষ্ঠিত করব, এই চিন্তা সব সময় মাথায় নিয়ে ঘরে। সবচেয়ে বড় দুশ্মন মনে করে ইসলামের লোকদেরকে, কথা ঠিক না? আল্লাহ তাআলা বলছেন যারা নাকি ইসলামের লোকদেরকে দুশ্মন মনে করে, ইসলামের শাসন ব্যবস্থাকে বিশ্বাস করতে চায় না, ইসলামী শাসন ব্যবস্থার কার্যক্রম পছন্দ করে না, বরং এটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য উঠে পড়ে লাগে যারা। কিয়ামতের দিন আমার ইচ্ছা হলো আমি দুনিয়াতে তারা যে ভালো কাজগুলো করেছে একটা ভালো কাজের কোনো পুরস্কার আমি তাদের হাতে দেব না, সবটা নষ্ট করে ফেলে দেব। কথাটা কার? জোরে বলুন, কথাটা কার? সব ভালো কাজ নষ্ট করে দিব, একটা ভালো কাজ আমি তার কোনো সওয়াব পরকালে আমি তাকে দেব না। এটা আমার ইচ্ছা। বলেন তো আল্লাহর ইচ্ছা কি কেউ পরিবর্তন করা পারবে? দেখছেন, ইউরিদুল্লাহ আল্লাহ ইরাদা করতেছে, ইচ্ছা করতেছে। এখানে আল্লাহর ইচ্ছা মানে আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ ডিসিশন নিয়ে ফেলেছেন। ইসলামের ব্যাপারে সামান্য তোমার সমালোচনা যারা করবে, বিশেষ করে আমার কোরআনের আলোচনার যদি সমালোচনা কেউ করে, কিয়ামতের ময়দানে ওই লোকটাকে শূন্য হাতে জাহান্নামে দিয়ে দিব। অথচ ওই দুনিয়াতে ওই লোকটা কত ইবাদতি করেছে, পিতামাতার সেবা করেছে, সন্তান লালন পালন করেছে, কত মসজিদের দান করেছে, কত মাদ্রাসার দান করেছে, এতিমখানায় টাকা পয়সা দিছে, কত মানুষের উপকার করেছে, কত মানুষকে ভালো পরামর্শ দিয়েছে। খালি তো খারাপই করে নাই, খারাপ লোকগুলো কিন্তু মাঝে মধ্যে ভালো কাজ করে কি করে না? করে। কিয়ামতের দিন এই লোকটাকে আমি কোনো পুরস্কার দেব না, শূন্য হাতে আমি তাকে পাঠায় দেব। ওয়ালাহুম আযাবুন আযীম, জাহান্নামের সবচাইতে বড় শাস্তি তার জন্য আমি বরাদ্দ দিয়ে দিলাম। জাহান্নামের মধ্যে একটা বড় শাস্তি আছে, আযাবে আযীম বলা হয়েছে। আযাবে এটা যে কোনটা আমরা জানি না। জাহান্নামের মধ্যে সবচেয়ে বড় একটা শাস্তি আছে, সেটা দেওয়া হবে শুধু কোরআনের বিরুদ্ধে যারা সমালোচনা করবে। যারা বলুন কোরআনের বিরুদ্ধে যারা, কোরআনের সমালোচনা করে না, এদের চালাকি কোনটা জানেন? কোরআনের বিরুদ্ধে সমালোচনা নাই, যে কোরআন তো ভালো জিনিস, কিন্তু কোরআন যাই আলোচনা করে সেই লোকের সাথে লেগে পড়ে। আল্লাহ বলেছেন কোরআনের সমালোচনা করবে যারা, কোরআনের আলোচনার ও সমালোচনা করবে যারা, পরকালে তাদেরকে আমি শূন্য হাতে, একেবারে শূন্য হাতে জাহান্নামী বানায়া দেব। নাউজুবিল্লাহ বলেন।